ইজতেমা ময়দানে রয়েছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাব তার কাছে। তাজনুর, কাল আখিরি মোনাজাতের প্রস্তুতি কেমন দেখছেন? আখিরি মোনাজাতের ব্যাপারে নতুন কি কি তথ্য পাওয়া গেল জানাবেন আমাদের। শাওন, নতুন তথ্য নয়, বরং সকাল থেকে আলোচনায় ছিল এবং তাদের আসলে সময়টা চূড়ান্ত করার জন্য খানিকটা এই দুপুর পর্যন্ত তারা সময় নিয়েছিলেন এবং একটু আগে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে আগামীকাল দুপুর 12টায় এবারের যে আয়োজন, সেই আয়োজনের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, যেটিতে যে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সেই তথ্যটি খানিক আগেই এই যে আয়োজক যারা রয়েছেন তাদের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে যে প্রস্তুতি বা যেই কার্যক্রম চলছে সেটি হচ্ছে জোহরের নামাজের প্রস্তুতি চলছে এবং সেই নামাজের জামাত হয়তো আর খানিকটা পরে অর্থাৎ 1:30টার দিকে অনুষ্ঠিত হবে এবং সেই প্রস্তুতি সব জায়গাতে আপনি দেখতে পাবেন। আমরা যদিও বিদেশি মেহমানদের খিত্তার দিকে রয়েছি, যেখানে সাধারণত ভিড় খানিকটা কম থাকে, কারণ বিদেশের থেকে অর্থাৎ দেশের বাইরে থেকে যারা এসেছেন তারাই মূলত এই জায়গাটিতে অবস্থান করে থাকেন, যার কারণে এখানকার নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু একটু আলাদা করে চোখে পড়ার মতো ব্যাপারগুলো থাকে আর কি। বিশেষ করে পুলিশের কন্ট্রোল রুমগুলো কিংবা প্রশাসনের অন্যান্য যেই সংস্থাগুলো রয়েছে তারাও খুব সক্রিয়ভাবে এই জায়গাটিতে কাজ করে থাকেন। যেহেতু এবার 49টি দেশ থেকে অতিথিরা এসেছেন বিশ্ব ইজতেমায় অংশ নিতে, বিশেষ করে যারা মাওলানা সাদের অনুসারী রয়েছেন সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, তারা কিন্তু এবার অংশ নিচ্ছেন এবং সেই 49টি দেশ থেকে আমরা সবশেষ যে হিসেব পেয়েছি 1449 জনের একটি তালিকা দেখেছিলাম বিদেশি অতিথি এখানে অংশ নিয়েছেন। তবে বিশ্ব ইজতেমার সার্বিক যে আয়োজন সেটি আজকে দ্বিতীয় দিনের দুপুরবেলা এখন অবধি আয়োজনটি বেশ শান্তিপূর্ণ এবং বেশ শৃঙ্খলার সঙ্গেই সমস্ত রকমের কার্যক্রম চলছে। যদিও এই আয়োজন নিয়ে নানান রকমের উৎকণ্ঠা ছিল, কিন্তু সবকিছু ছাপিয়ে আজকে পুলিশ জানিয়েছে যে কোনো রকমের নিরাপত্তা শঙ্কা নেই, বরং বাকি যে এই সময় রয়েছে সেই সময়েও বেশ শৃঙ্খলার সঙ্গে পুরোটা সম্পন্ন হবে। তাজনুর, ধন্যবাদ আপনাকে।